ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষদের ঈদযাত্রায় স্বস্তি মিলেছে। তবে আবদুল্লাপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা সড়ক দুটি উত্তরবঙ্গে যাতায়াতে দেখা দিয়েছে যানজট। গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাত্রীদের চাপ বেড়েছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। যাত্রাপথে মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে পরিবহনের সংখ্যা। আশুলিয়ার ধৌর থেকে বাইপাল হয়ে ঢাকা ইপিজেড 25 কিলোমিটার সড়কে প্রতিবারই লেগে থাকে ভয়াবহ যানজট। এবারও চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে বাড়ি ফেরা মানুষ। এছাড়া যাত্রীদের অভিযোগ, পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নেই বলছেন তারা। আর চালকরা বলছেন আগের ভাড়াতেই যাত্রী তুলছেন গাড়িতে। 1.5 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছে, এখনো গাড়ি পাচ্ছি না। আমি যাবো জামালপুরের বক্সিগঞ্জে। যাবো হচ্ছে সিরাজগঞ্জ শহরে। আমাদের ভাড়া নিচ্ছে 400 টাকা করে। প্রায় আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। গাড়ি পাওয়া যায় কিন্তু গাড়িতে লোক ভর্তি, ভাড়া বেশি নিচ্ছে। প্রশাসনে ওই রকম কোনোই নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এদিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের পরিমাণ বাড়তি চাপ থাকলেও কোথাও কোনো যানজট নেই। মহাসড়ক যানজট মুক্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মহাসড়কে কাজ করছে। সাধারণ মানুষ যেন ঢাকা থেকে তার প্রিয়জনের কাছে নির্বিঘ্নে এবং নিরাপদের সাথে যেতে পারে, সে উপলক্ষে আমাদের টহল কার্যক্রম আমরা বৃদ্ধি করেছি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে 33টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরবে পূর্বাঞ্চলের 18 জেলার মানুষ। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।